রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো চাউমিন সিঙ্গারা। তার জন্য আমি এখানে দুটো চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার সে কড়াও বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে জল দিয়ে দেবো, অল্প পরিমাণে নুন। জলটা এপাশে গরম হতে হতে আমি এপাশে দুটো চাউমিনের যে প্যাকেট নিয়েছিলাম প্যাকেটগুলো ছিঁড়ে থালার মধ্যে গুঁড়ো করে নেব চাউমিনগুলোকে। বেশি গুঁড়ো করব না, এরকমই গুঁড়োটা থাকবে। জলটা এবার সে গরম হয়ে গেছে। এবার চাউমিনগুলো দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। এবার এর পাশে আমি 100 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে দিলাম, অল্প পরিমাণে নুন। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। দেখুন ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার এপাশে আমি একটু কড়া বসিয়ে, এপাশে কড়াটা গরম হতে হতে আমি এপাশে একটি আলুকে এইভাবে কেটে নিয়েছি আর ধুয়েও রেখেছি। এবার নুন মাখিয়ে নেব। নুন মাখানো হয়ে গেছে। আর এপাশে আমার কড়াটাও গরম হয়ে গেছে। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। এবার তেলটাকে ভালো করে চাড়িয়ে নিতে হবে, না হলে লেগে যেতে পারে। এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব, হালকা ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি চাউমিনটা ওর মধ্যে দিয়ে দেব। এবার হালকা ভেজে নেব। স্বাদ মতো নুন। চাউমিনের মধ্যে যে মশলাগুলো ছিল ওর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব ম্যাগি মশলা। দিয়ে চাউমিনটাকে ভালো করে ভেজে নেব। চাউমিনটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আর একটু মেখে নেব ময়দাটা। এবার এটাকে 4 ভাগে ভাগ করে নেব, দিয়ে পাকিয়ে নেব। এবার একটি লেচি আমি ওর মধ্যে নিয়ে নিয়েছি। অল্প একটু ময়দা দিয়ে আমি বেলে নেব। লম্বা করে আমি বেলে নিয়েছি। এবার এটাকে 2 ভাগ করে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। 2 ভাগ আমি করে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দেবো ওর মধ্যে। এবার এটাকে পাট করে আমি ভালো করে চিপে নেব। সিঙ্গারার খোলটা তৈরি। এবার ওর মধ্যে আমি চাউমিন দিয়ে দেব। এবার মুখটা আমি মুড়িয়ে নেব, অল্প একটু জল দিয়েই আমি মুড়ে নেব। এবার মুখটাকে একটু বাঁকিয়ে নেব যাতে না খুলে যায়। এবার এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো সিঙ্গারা মুড়া হয়ে গেছে। এবার আমি একটি কড়া বসিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে। আর পরিমাণ মতো রিফাইন তেল আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার ওর মধ্যে আমি সিঙ্গারাগুলো দিয়ে দেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে দেব। ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। আমরা তো এখানে সস দিয়ে খাবো, আপনারা চাইলে চায়ের সঙ্গেও এটি খেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।